أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ৩৬ জুলাই অর্থাৎ ২৪ যে গণ অভ্যুত্থান, ওই অভ্যুত্থানে শহীদ ভাইদের আত্মার মাগফিরাত এবং আহত ভাইদের সুস্থতা কামনা করে আজকের যে ইফতারের এবং দোয়ার আয়োজন করা হয়েছে, এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি এবং সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমরা যেই দিনটাকে উপলক্ষ করে এখানে দাঁড়িয়েছি, এই দিনটা আমরা সবাই জানি যে রমজানের একটি দিন। এই রমজান মাসকে আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেছেন, আর পছন্দ করে অনেক ঘোষণাও দিয়েছেন। বিশেষ করে মুসলমান জাতির জন্য এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আমলের জন্য, নাজাতের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর কারণ একটাই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেছেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে এই রমজান মাসে আল কোরআনকে নাজিল করা হয়েছে। আর এই আল কোরআন হলো কি মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ। আর এই আল কোরআনে এমন কিছু বিষয় সন্নিবেশিত করা হয়েছে যেই বিষয়গুলো সত্য এবং মিথ্যার পার্থক্য তুলে ধরে। অতএব আমরা যারা উপস্থিত রয়েছি, আমরা যদি হেদায়েত পেতে চাই, ইহজীবনে কল্যাণ, পরজীবনে মুক্তি পেতে চাই, অবশ্যই কোরআনের বাইরে গিয়ে, কোরআনের আইনের বাইরে গিয়ে সম্ভব নয়। এই জন্য আমাদের এই কোরআন থেকে সত্য এবং মিথ্যা যদি আমরা নিরূপণ করতে চাই, অবশ্যই কোরআনকে বেশি বেশি পড়তে হবে, অর্থসহ পড়তে হবে এবং এর আমল করতে হবে। সুপ্রিয় উপস্থিতি, আমি আরেকটি কথা বলতে চাই, সেটা হলো যে এই আজকের আয়োজন যাদের উদ্দেশ্যে 5টি স্বেচ্ছাসেবী সংগঠন, আমি স্বেচ্ছাসেবী সংগঠন এখানে যারা আছে, এই প্ল্যাটফর্মটা হলো এমন একটা প্ল্যাটফর্ম, এখানে দল মত নির্বিশেষে এবং এখানে শ্রেণী বর্ণ বৈষম্য হবে না। সবাই সমাজের স্তরে কাজ করবে, সমাজের জন্য কাজ করবে, জনকল্যাণে কাজ করবে, দেশের জন্য, দশের জন্য কাজ করবে। এখানে রাগ গোসা নিয়ে কোনো কাজ করা যাবে না। আরেকটি আশার বাণী আমি দিতে চাই, সেটা হলো যে এই কাজগুলো করার মধ্য দিয়ে আসলেই পার্থিব জীবনে, দুনিয়ার জীবনে অথবা এখন আমরা অনেক কিছু নাও পেতে পারি। যতটুকু কষ্ট করবে এই স্বেচ্ছাসেবীরা, এই কষ্টটার বিনিময়ে কিন্তু তারা কিছু পাবে না, কোনো টাকা পাবে না, কোনো সম্মানই হয়তো পাবে না, কোনো কিছুই নাও পেতে পারে, কিন্তু তারা একটা দিনের জন্য এই কাজটা করতে হবে। আমি যারা স্বেচ্ছাসেবী আছে তাদেরকে অনুরোধ করব যে স্বেচ্ছাসেবক মানে স্বেচ্ছাসেবী কাজগুলো এই জন্য করা হবে যে এর প্রতিদান আমরা পৃথিবীতে না পেলেও মহান আল্লাহর কাছে পাবো। যদি সেই কাজটা আমার কল্যাণের জন্য হয়, যদি সেই কাজটা আমার দেশের জন্য হয়, যদি সেই কাজটা আমার সমাজের উন্নয়নের জন্য হয়, তো এই এই প্রাপ্যটা আমরা কোন দিন পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিন সম্পর্কে ঘোষণা করেছেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া বানিহি, যে আল্লাহ তাআলা বলেছেন যেদিন মানুষের কোনো কাজে আসবে না, মানে তার পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা আপনজন যারা আছে, তারা কোনোই কাজে আসবে না। সেই দিনের জন্য আমরা এই কাজটা রেখে দিতে পারি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কিয়ামতের দিন, সেদিন আখিরাতের দিন, যে অনুপরিমাণ, সামান্য পরিমাণ সৎ কাজ করবে সেটাও তাকে ফেরত দেওয়া হবে, আর যে অনুপরিমাণ খারাপ কাজ করবে সেটাও তাকে ফেরত দেওয়া হবে। অতএব স্বেচ্ছাসেবী ভাইদেরকে আমি সর্বশেষ যে অনুরোধটা করবো, সেই অনুরোধটা হলো এটাই যে আমরা কাজ করবো সমাজের জন্য, দেশের জন্য, জনগণের জন্য, কল্যাণের জন্য, কিন্তু এই কাজের বিনিময়টা আমরা এই পৃথিবীতে না পেলেও যাতে আল্লাহর কাছে পেতে পারি, সেই কাজটুকু যদি আমরা করতে পারি। সর্বশেষ যারা আজকের আয়োজন করেছেন, এই সুন্দর আয়োজন যারা করেছেন, তাদের জন্য সর্বাঙ্গীন সুস্থতা কামনা করছি। সবশেষে আমাদের সবার জন্য সুস্থতা কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে এই রমজানের পূর্ণ হাদিয়াটুকু আমাদেরকে দিতে পারেন এবং আমরা সেই অনুযায়ী আমল করতে পারি, এই তৌফিক কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।